প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমরা ভগবত কথা বলবো। ভগবত কথায় আজকে আমরা ষষ্ঠ স্কন্ধ থেকে আলোচনা করব অজামিলের উপাখ্যান। বিভিন্ন যদি আমরা সন্ত মহারাজদের কথা শুনি, সবাই বলেন নাম জপের কথা। ভগবানের নামে নাকি দিব্য ক্ষমতা। সেই ক্ষমতা আমরা এই কলিযুগে সবাই খুব সহজেই সেটাকে অনুভবও করতে পারি নাম জপের মাধ্যম দিয়ে। এই নাম জপের কথা দিয়েই অজামিলের উপাখ্যানের আসল বিবেচ্য বিষয়। নারায়ণ নারায়ণ, যে অজামিল হয়তো না বুঝেই নারায়ণ নাম করেছিল তার ছেলেকে ডাকতে গিয়ে, কিন্তু তাও তো করেছিল নারায়ণের নাম। তার থেকেই নারায়ণ নাম করাতেই যে উদ্ধার হয়ে গেছিল। আর যে বুঝে শুনে ভগবান নারায়ণের নাম জপ করবে তার যে উদ্ধার হবে তা তো বলাই বাহুল্য। আজ সেই অজামিলের উপাখ্যান ভাগবত থেকে। কন্যাকুব্জ দেশে অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করলেও জঘন্য পাপ কার্যে লিপ্ত থাকতেন। অতিশয় পাপী ছিলেন, চুরি করতেন এবং গৃহে এক বেশ্যাকে রেখেছিলেন। অজামিল শব্দের একটু বিচার করলেই স্পষ্ট প্রতীয়মান হবে যে আমরা সবাই যেন অজামিল। অজা শব্দটি বেদে বর্ণিত রয়েছে। অজা মেকং লৌহিত শুক্ল কৃষ্ণা। অজ শব্দের অর্থ হলো ঈশ্বর, আর অজা শব্দের অর্থ হলো মায়া। গীতার 4-6 নম্বর শ্লোকে অজ শব্দ রয়েছে। সেখানে অজ শব্দ দ্বারা ঈশ্বর অর্থই বলা হয়েছে। অজ মানে জন্ম হয়নি, জন্মরহিত। একমাত্র ঈশ্বরই তো জন্মরহিত। তিনি নিজ মায়াকে, প্রকৃতিকে স্ত্রীয় বশে রেখে যোগমায়া দ্বারা প্রকটিত হন। জীব বস্তুত ঈশ্বরের অংশ হলেও মায়ার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। আমরা সবাই মায়া দ্বারা আবদ্ধ, তাই আমরা সবাই অজামিল। অজামিল ব্রাহ্মণ ছিলেন। এর অর্থ হল জীব বস্তুত ব্রহ্মের অংশ, ব্রহ্মই। তাই তার ব্রহ্মস্বরূপে লীন বা মিলিত হওয়া উচিত। কিন্তু জীব তা না করে মায়ার সঙ্গে মিলিত হয়ে মায়াতেই আবদ্ধ হয়ে যায়। মায়াতে আবদ্ধ জীবই অজামিল। মায়া কি? কিভাবে জীব মায়াতে আবদ্ধ? এর উত্তর হলো বিধাতা 4 থেকে 5টি বিশেষ স্থানে মায়াকে রেখেছেন। এর মধ্যে 1টা বা 2টো স্থান অধিকাংশ জীবের মন আবদ্ধ থাকে। এক হলো ভোজন, আর অপরটি হলো কাম সুখ। কোনো মানুষের খাবার সময় পাঁপড় ভাজা, আচার, সবজি, তরকারি বা এরূপ কোনো নির্দিষ্ট খাদ্য চাই। এসব বিনা তাহার আহার কার্য চলে না। এভাবে তাদের মন ভোজনের মায়ায় আবদ্ধ হয়ে যায়। অধিকাংশ জীবের মন কাম সুখে আবদ্ধ। অনেকবার কাম সুখ ভোগ করার পরেও কাম সুখের প্রতি মনে ঘৃণা উৎপন্ন হয় না। তারা কাম সুখের মায়ায় বিশেষভাবে আবদ্ধ হয়ে আছে। ধন, সম্পদ ও অর্থের মায়ায় অধিকাংশ মানুষই আবদ্ধ। লাখ টাকা প্রাপ্তি হলে 10 লাখ, 10 লাখ প্রাপ্তি হলে কোটি টাকা প্রাপ্তির স্বপ্ন দেখে। তাদের মনে ভাবনা আসে না অনেক পেয়েছি আমার ভাগ্যে, আর চাই না। এখন আমরা পরিবর্তে অন্য মানুষ তা প্রাপ্ত হোক সেইটাই চাই। হ্যাঁ, জগতে এমন অনেক বৈরাগ্যবান ব্যক্তিও আছেন যারা ভগবানের উপর নির্ভর করে দৃঢ় বিশ্বাস ও ভাবনা পোষণ করেন। জীবনে একটি পয়সাও আর প্রাপ্তি না হলে কোনো ক্ষতি নেই। আমি শুধুমাত্র ভগবানের উপর নির্ভরশীল হয়ে থাকব। অনেকেরই নিজ গৃহের উপর মায়া থাকে, এমনকি নিজ বস্ত্রের প্রতিও কারোর মায়া থাকে। শুধু নিজ গৃহের প্রতি মায়া তাই নয়, এমনকি ভাগবত কথায় শ্রোতা যে স্থানে বসে শ্রবণ করেন সেই নির্দিষ্ট স্থানটির প্রতিও কোনো শ্রোতার মায়া এসে যায়। তারা মনে করেন ও বলেন, গতকাল ওই স্থানে বসে কথা শ্রবণ করেছি, এই স্থানটি আমার।
আজও এই স্থানে আমার পাওয়া চাই। সবাই জানেন 10-15 দিন পরে এই স্থানে হয়তো আসবে না কেউ, বসার প্রশ্নও থাকবে না। তবু মায়ায় আমার মন আবদ্ধ হয়ে ভাবছি ও বলছি এই জায়গা আমার। কারোর পুস্তকের উপর মায়া থাকে। এমনও মন্দ প্রবৃত্তির লোক দেখা যায়, কারোর গৃহে কোনো ভালো পুস্তক দেখলে আশেপাশে কেউ নেই সেই সুযোগে তার নিজ ঝোলাতে ভরে নিল। পুস্তক চুরি করলে পরবর্তী জন্মে বোবা হতে হয়, শাস্ত্রে এটা বলা রয়েছে। অন্নপ্রসাদ চুরি করলে ভিখারি হতে হয়। স্বর্ণ রূপা চুরি করলে অন্ধ হয়ে জন্মাতে হয়। বিধাতা এইভাবে 5-6টি বিশেষ স্থানে মায়াকে রেখে দিয়েছেন। মায়াতে আবদ্ধ বা না হওয়া সেই বিচার করার জন্য ভগবান জীবকে বিবেক দিয়ে রেখেছেন। কারোর মনে সংশয় উঠতে পারে যে বস্ত্র, অর্থ এসবের মধ্যে মায়া রয়েছে, তাহলে কি মায়া থেকে পরিত্রাণের জন্য এসব পরিত্যাগ করতে হবে? উত্তর হলো না, বিবেকের সঙ্গে চলতে হবে। মায়া খারাপ নয়, মায়া তো ভগবানেরই শক্তি। মায়া ভক্তিতে বিঘ্ন সৃষ্টি করে তা নয়, অধিকন্তু মায়া ভক্তিতে সহায়তাও করে। এই সংসার মায়াময়। সংসারে কোনো কার্য মায়া বিনা হয় না। মায়ার প্রয়োজন আছে। ভগবান জগৎ সৃষ্টি করেছেন মায়ার সাহায্যে। নিজের মায়াকে নিয়েই নিজেকেই প্রকাশ করছেন, অর্থাৎ ভগবান মায়াকে সঙ্গে নিয়েই এসেছেন। সর্বরূপ সর্বভাব ভগবানেরই সৃষ্টি। ভগবান স্বয়ং সর্বরূপে সর্বভাবে প্রকাশিত। মায়া তো ভগবানেরই শক্তি। তাই মায়াকে মা রূপে ভাবনা রেখে ভক্তি করলে সাধনা সহজ হয়। মায়ার অধীন না হলে ভগবানের অধীন হয়ে মায়াকে বিবেকের সঙ্গে উপভোগ করলে সাধনায় ক্ষতি হয় না। যথার্থ বৈষ্ণবরা তাই করে থাকেন। পরমাত্মার অংশ জীবাত্মা। মায়ার অধীন এবং দাস হলেই সব গণ্ডগোল হয়ে যায়। মায়া আরম্ভের সময় বেশ সুন্দর মনে হয়। জীব মোহিত হয়ে মায়াতে আবদ্ধ হয়ে পড়ে। জীব যখন মায়াকে যথেষ্টভাবে উপভোগ করতে শুরু করে, তখন সে মায়ার অধীন হয়ে তার দাস রূপে পরিণত হয়। তখনই মায়া রাক্ষসীর ভূমিকা পালন করে, বিকট রূপ ধারণ করে। তখন মায়া আর জীবকে ত্যাগ করে না। সাধকের মনে রাখা কর্তব্য, আমি ভগবানের অংশ, দাস, মায়ার দাস নই। মায়াকে মর্যাদার সঙ্গে সৎ উপযোগ করুন, কিন্তু দুরপযোগ নয়। অন্যথায় জীব মায়ার দাস হতে বাধ্য। তখনই মায়া রাক্ষসী রূপ নিয়ে তাকে কাঁদিয়ে ছাড়ে। জীব তখন অসহায় হয়ে ক্রন্দন করে আর কষ্ট পায়। রন্ধন কার্যের জন্য অগ্নির প্রয়োজন হয়, কিন্তু সেই অগ্নিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হয়। অগ্নির অংশকে উঠাতে হলে সরাসরি স্পর্শ না করে কোনো চিমটির সাহায্যে অত্যন্ত সতর্কতার সাথে ওঠাতে হয়, অন্যথায় এর পরিণাম সহজে অনুমেয়। মায়া অগ্নির সমান। তার ধর্ম মর্যাদার সঙ্গে সৎ উপযোগ করা যেতে পারে, অর্থাৎ বিবেকরূপী চিমটি দ্বারা সৎ উপযোগ করা। বিবেক মানে কি? সৎ অসৎ বিচার করা। আমি ভগবানের অংশ, তার শ্রীচরণে লীন হতে চাই, তার সঙ্গে এক হতে চাই, এই তো বিবেক। দেব দুর্লভ মনুষ্য জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া চাই ভগবৎ প্রাপ্তি, আত্মজ্ঞান প্রাপ্তি। লক্ষ্যকে ভুলে লক্ষ্যভ্রষ্ট হলে 84 লক্ষ যোনিতে আবার ভ্রমণ করতে হবে। কন্যাকুব্জ দেশের নামী মাত্র এই দুষ্ট ব্রাহ্মণ অজামিল একদিন বন্য পশু শিকারের জন্যে বনে গমন করেছিল। ওই সময় অজামিলের গ্রামে কয়েকজন প্রসিদ্ধ সাধুসন্ত ভ্রমণ বেশে উপস্থিত হয়েছিলেন। তারা সংখ্যায় ছিলেন 12 জন। সবাই ছিলেন সরল হৃদয়ের। ভিক্ষান্ন গ্রহণ করা সাধু সন্ন্যাসীদের জন্য বিধিসঙ্গত। ওই সময় তাদের ভিক্ষান্ন গ্রহণের সময় হওয়াতে তারা ওই গ্রামের একজন লোককে জিজ্ঞাসা করলেন, আমরা 12 জন সাধু, গ্রামের কোনো উদার
সৎ গৃহস্থ আমাদের ভোজন করাতে পারেন কি? একান্ত সরলতার সঙ্গে ওই লোকটিকে তারা জিজ্ঞাসা করেছিল। গ্রামে ভালো মন্দ বিভিন্ন সংস্কারের লোক বাস করে থাকে। সাধু সন্তগণ যাকে এই কথা জিজ্ঞাসা করেছিলেন ওই লোকটি অত্যন্ত দুর্জন স্বভাবের ছিল। সে ভাবল এই সাধুরা বিনা অর্থে খেতে চাইছে, এটা ঠিক নয়। তাই ছলনা করে এমন এক দুর্জন ব্যক্তির নাম বলবো যাতে এরা উচিত শিক্ষা পায়। এই দুর্জন ব্যক্তিটি সাধুদের বলল, মহারাজ, এই গ্রামে অজামিল নামে এক উদার গৃহস্থ বাস করেন। তিনি প্রতিদিন সাধু সন্তদের ভোজন করান। আপনারা তার গৃহে গমন করুন, তিনি আপনাদের ভালোভাবে সেবা পূজা করবেন। সরল প্রাণীর সন্তগণ বুঝতেও পারেননি যে এই ব্যক্তি ছলনা করে মিথ্যে কথা বলছে। দুষ্ট অজামিলের গৃহে গমন করলে সে তাদের কাছে যা কিছু সবই লুট করে নিয়ে নেবে এবং মারধরও করবে। সন্তগণ ওই ব্যক্তিটির কথা বিশ্বাস করে জিজ্ঞাসা করে করে অজামিলের বাড়িতে পৌঁছে গেলেন। অজামিল তখন বনে শিকার করতে গেছিল বলে তার সঙ্গে সাক্ষাৎ হয়নি। গৃহকর্ত্রী বেশ্যা ওই সাধুদের তার আঙিনায় দেখতে পেয়ে আশ্চর্য হয়ে ভাবল, এই সাধুরা ভুল করে এখানে এসেছে মনে হয়। বেশ্যা সাধুদের দর্শন করে প্রণাম করল। সন্তগণ তাকে আশীর্বাদ করলেন। বেশ্যা আনন্দের সঙ্গে ভাবল, আমি জীবনে কখনো পূর্ণ কার্য করিনি, তবুও সন্তরূপী গঙ্গা আমার গৃহে স্বেচ্ছায় আগমন করেছেন। আমি আজ তাদের ভোজন করাবো। বেশ্যা করজোড়ে প্রার্থনা করে বলল, মহারাজ, আমার খুব ইচ্ছা আজ আপনারা এখানে ভোজন করুন। আমি পবিত্র নই, আপনারা স্বহস্তে আহার প্রস্তুত করুন। সন্তগণ তাই করলেন এবং ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদও পেলেন। সন্ত হৃদয় প্রেমে ভরা থাকে। তারা গৃহকর্ত্রীর কল্যাণের জন্যে ভগবানকে প্রার্থনা করলেন এবং তার কল্যাণের জন্য আশীর্বাদও করলেন। একটু পরে বুঝতে ও জানতে পারলেন ওই মহিলাটি একজন বেশ্যা। আজ দুর্জন অজামিল এবং বেশ্যার অন্ন উদরে প্রবেশ করেছে। ভোজন করার পরে তারা অবগত হলেন। আর কি করার ছিল? তারা ভাবলেন আজ ভগবানের এই ইচ্ছা ছিল। ইতিমধ্যে বনে শিকার করে অজামিল গৃহে ফিরে বেশ্যার কাছে সব কথা শ্রবণ করল। বেশ্যা অজামিলেরকে বারবার আগ্রহ করে বলতে লাগলো, সাধুরা দয়া করে ভোজন গ্রহণ করেছেন, তাদেরকে বন্দনা করুন। অজামিল হেসে বলল, আমি সাধু সন্ত এবং ব্রাহ্মণকে স্বীকারই করি না। অজামিল বেশ্যার অনুগত ছিল, তাই অনিচ্ছা সত্ত্বেও বেশ্যার কথায় সাধুদেরকে বন্দনা করল। সন্তগণ আশীর্বাদ করে বললেন, তুমি ভগবানের ভক্ত হয়ে যাও, তোমার মনে ভক্তির রং স্পর্শ করুক। সত্যিকারের সন্ত বিষয়ানন্দ প্রদান করেন না, কিন্তু ভজনানন্দ প্রদান করেন। ধন দান করেন না, কিন্তু কলুষিত মনকে বিশুদ্ধ করে তোলেন। পরম ধন সদ্বুদ্ধি এবং ভগবত ভক্তি প্রদান করেন। সন্ত সদ উপদেশ এবং শুভমতি সমতা সমবুদ্ধি প্রদান করে কুমতিকে নাশ করেন। সৎমার্গ দেখিয়ে ভক্তিভাবের উদয় করেন। ভগবত প্রেম প্রদান করে জ্ঞান ধ্যান এবং আত্মবিচারের উপায় বলে দিয়ে ব্রহ্মের কথা বলে জীবনকে ব্রহ্মময় করে তোলেন। সন্তের আশীর্বাদের কথা শুনে অজামিল হাসতে লাগলো। বলল, আমি ভগবানের ভক্তি সাধুসঙ্গ কাউকে কিছু স্বীকার করি না এসব। এই সময় বেশ্যা সাধুদের নিকট এসে বন্দনা করতে লাগলো। সাধুগণ বুঝতে পারলেন এই মহিলা গর্ভবতী, 2-4 মাস পরেই এক বালকের জন্ম দেবে। সন্তগণ বললেন, অজামিলকে যদি নারায়ণের পূজা ধ্যান বা জপ করতে বলি তা সে করবে না, অথচ তার কল্যাণের ব্যবস্থা আমাদেরই করতে হবে। সন্তগণ তখন বললেন, একদিন তুমি ভগবানকে মানবে, পরম ভক্তি হবে তোমার, মনে ভক্তির রং লাগবে। তোমার গৃহে আমরা ভোজন করেছি, দক্ষিণা দাওনি, সামান্য দক্ষিণা দেবে কি? অজামিল হেসে বলল, আমাকে তোমরা জানো না আমি কে। আমি তোমাদের যে সব কিছু লুটপাট করে নিয়ে নিই, এটাই আমার দক্ষিণা। আমি ব্রাহ্মণ ও সাধু দেখলেই তাদেরকে মারপিট করে থাকি, শীঘ্র চলে যাও। অজামিল সাধুদের অপমান করলেও তাদের দয়া হলো। তারা ভাবলেন, যতই অপমান করুক না কেন, এর কল্যাণ করতেই হবে। জীব মায়া দ্বারা আবদ্ধ হয়ে কি না করে থাকে,
কী না বলে থাকে। সন্তগণ বললেন, আমরা থাকার জন্য এখানে আসিনি, চলে যাব। তোমার নিকট আমরা অর্থ দক্ষিণাও চাই না, আমাদের অর্থের প্রয়োজন নেই। ভগবান নারায়ণ তোমাকে কৃপা করুন। দেখো, তোমার ঘরে পুত্র জন্ম হলে তার নাম রেখো নারায়ণ, ইহাই আমাদের দক্ষিণা। আজকালের লোকেদের নিকট ভগবানের নাম পছন্দ নয়। তারা মনে করেন আমরা আধুনিক এবং অতি চতুর এবং অত্যন্ত বুদ্ধিমান। প্রবীণরা সব মূর্খ এবং নবীনরা কত চালাক, তাই পুত্রের নাম অশোক ইত্যাদি রাখে। যার দর্শনে শোক দুঃখ হয় তার নাম অশোক রেখে দেয়। পুত্রের নাম লক্ষ্য করে মাতা পিতার বুদ্ধি এবং স্বভাব পরীক্ষা করা যায়। নাম এমন রাখা উচিত যে নাম ধরে ডাকলে ভগবানকে স্মরণ হয়, সৎকর্মে প্রেরণা হয় এবং পাপ কার্য ত্যাগ করার ইচ্ছা জাগ্রত হয়। সন্তগণ অজামিল দম্পতিকে আশীর্বাদ করে চলে গেলেন। অজামিলের ঔরসে বেশ্যার গর্ভে পুত্র প্রসব হলে সন্তের নির্দেশ অনুসারেই তার নাম রাখা হলো নারায়ণ। পুত্রের প্রতি অজামিলের অত্যন্ত স্নেহ মমতার সৃষ্টি হলো। সারাদিন পুত্রের উপর মন পড়ে থাকত। একটু সময়ও তাকে না দেখলেই অজামিল বলতো, নারায়ণ কোথায় গেলে তুমি? নারায়ণ শীঘ্র এসো, নারায়ণ এখনো ভোজন করনি। তার মুখে একটু পরপরই নারায়ণ নারায়ণ উচ্চারিত হতো। বারবারই নারায়ণ নারায়ণ বলতে বলতে তার পাপ অনেক অংশেই নাশ হয়ে গেল। শব্দ ব্রহ্ম, ভগবানের নামে পাপ নাশ করার শক্তি রয়েছে। নারায়ণের বয়স তখন 7-8 বছর হবে। অজামিলের মৃত্যুর সময় উপস্থিত হলো। শাস্ত্রে আছে মৃত্যু 2 প্রকারের ভেদ আছে, অপমৃত্যু এবং মহামৃত্যু বা সাধারণ মৃত্যু। অতি কামী বা অতি পাপীর আয়ু অবশিষ্ট থাকার পূর্বেই মৃত্যু হয়, তা অপমৃত্যু। আর সম্পূর্ণ আয়ু পূর্ণ হলে যে মৃত্যু হয় তা মহামৃত্যু বা সাধারণ মৃত্যু। মহামৃত্যু সাধারণত নিবারণ করা যায় না, কিন্তু অপমৃত্যুকে নিবারণ করা যায়। অজামিলের 12 বছর আয়ু অবশিষ্ট ছিল, কিন্তু ঘোর পাপী ছিল বলে 12 বছর পূর্বেই যমদূতেরা তাকে মৃত্যুলোকে নেবার জন্য উপস্থিত হলো। ভয়ঙ্কর রূপধারী যমদূতেদের দেখে অজামিল ভয়ে ভীত এবং ব্যাকুল হলো। নিজ পুত্র নারায়ণের কথা মনে পড়ল তখন। পুত্রের প্রতি অতিশয় মমতা ও প্রীতির জন্য নারায়ণ নারায়ণ বলে ডাকতে লাগলো তখন সে। বালক তখন খেলায় মত্ত ছিল। পিতার ডাকে সাড়া দিয়ে অজামিলের কাছে যায়নি সে। অন্তিম সময় নারায়ণ নারায়ণ ডাক শুনে ওইদিকে বৈকুণ্ঠ হতে ভগবান নারায়ণের পার্ষদ দ্রুত সেখানে উপস্থিত হয়ে যমদূতকে বললেন, একে ছেড়ে দাও, পুত্রের নিমিত্ত ভগবানের নামই তো সে নিয়েছে। এখনও ওর আয়ু 12 বছর অবশিষ্ট আছে, এখন জীবন ও সংশোধিত করে নেবে। যমদূত বললেন, এ মহাপাপী ও দুরাচারী ব্রাহ্মণ বংশে জন্মেছিল। 20-21 বছর পর্যন্ত নিত্য সন্ধ্যা গায়ত্রী জপ করত। একবার বনের পূজার সামগ্রী সমিধি সংগ্রহ করতে যাচ্ছিল। পথিমধ্যে দেখতে পেল এক বেশ্যা এক শূদ্রের সঙ্গে সম্ভোগে লিপ্ত রয়েছে। অজামিল সেই বেশ্যাকে বারবার দেখতে লাগলো। তাতে তার কামান্ধ এবং মোহান্ধ হয়ে পড়ল সে। কাম প্রথমে চক্ষুতে আসে, পরে মনের মধ্যে প্রবেশ করে। তাই মনকে পবিত্র রাখার জন্যে চক্ষুকে পবিত্র রাখো। চক্ষু কলুষিত হলে মন অশুদ্ধ হবে। অজামিলের চক্ষু কলুষিত হয়ে উঠল। ব্রাহ্মণের পুত্র ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করত। একবার এক বেশ্যাকে দেখে তার চক্ষু কলুষিত হয়ে গিয়েছিল। আজকাল অনেক লোক ছুটির দিনে অশ্লীল সিনেমা দেখতে যান, অর্থ ব্যয় করে চক্ষু এবং মনকে কলুষিত করেন। পাপ করেন, তথাপি নিজেদেরকে অত্যন্ত চতুর এবং বুদ্ধিমান মনে করেন। ছুটির দিনে অনেক অর্থ ব্যয় করে হোটেলে অপবিত্র খাদ্য গ্রহণ করার পর সিনেমাতে গমন করেন। সময় এবং অর্থ ব্যয় করে অন্ধকারে বসে অশ্লীল চিত্র দর্শন করে থাকে। সে ব্যক্তি কি চতুর না মূর্খ? অশ্লীল চিত্র, অশ্লীল গান শ্রবণ করে তাদের মন কীরূপে পবিত্র থাকতে পারে? যমদূতগণ তখন বললেন, এই ব্যক্তিকে শাস্তি দেবার জন্য যমপুরীতে নিয়ে যেতে এসেছি। এই ব্যক্তি চুরি করত, ঘরে বেশ্যাকে রেখেছিল। কেউ মনে করে দরজা বন্ধ করে পাপ কার্য করলে কেউ দেখবে না, জানবেও না, তাই শাস্তিও হবে না। এটি ভুল ধারণা।
দিনের বেলায় পাপ সূর্যনারায়ণ দেখছেন, আর রাত্রিবেলার পাপ কার্যের সাক্ষী বায়ুদেব। ওরে, তোর সব পাপ তোর বাপ, মানে অর্থাৎ অন্তর্যামী পরম পিতা তোর অন্তরে বসে সব দর্শন করছেন। বিষ্ণুদূত যমদূতকে বললেন, এই ব্যক্তি পাপ করলেও জীবনের শেষ মুহূর্তে 2 বার নারায়ণ নারায়ণ বলেছে, তাতে পাপের কিছু অংশের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। ভগবানের নামে পাপ নাশ করার শক্তি আছে। যমদূতেরা বললেন, নারায়ণ নামে পুত্রের নাম ধরে ডেকেছিল, ভগবান নারায়ণকে তো ডাকেনি। বিষ্ণুদূতরা তখন বললেন, পুত্রের নিমিত্ত হলেও নাম তো ভগবানেরই নিয়েছিল, তাই একে ছেড়ে দাও। যমদূত অজামিলকে ছেড়ে চলে গেলেন। ক্রিয়াশক্তি এবং ভগবানের নাম উচ্চারণের ফল অবশ্যই লাভ হয়। ভগবানের নাম উচ্চারণে পাপ নাশের দিব্য শক্তি রয়েছে। রাস্তায় চলার পথে কেউ হোঁচট খেয়ে ব্যথা পেলে হাই হাই করতে লাগলো না, তখন হরি হরি বলুন, দেখবেন ব্যথা অনেকটা উপশম হয়েছে। নামের এতই প্রভাব, এতই দিব্য শক্তি আছে। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসের সঙ্গে আপনি তা করে দেখুন, দেখবেন নিজেই উপলব্ধি করতে পারবেন। গৃহে সামান্য কিছু ক্ষতি হলে মাতাগণ কতই না দুঃখিত হয়, এদের হৃদয়ে জ্বালা সৃষ্টি হয়। গৃহকার্যে ব্যস্ত, তখন সামান্য দুধ অগ্নিতে উত্থিলে পড়লে উপরের স্বর কিছুটা পতিত হয়ে যাওয়ায় দুঃখ করে বারবার বলতে থাকেন, উপরের স্বরটা গেল। ওরে, স্বর গেল তাতে কি হয়েছে, তুমি তো যাওনি। হায় হায় না করে তখন হরি স্মরণ করো। সদা প্রসন্ন থাকুন। শাস্ত্রে আছে, হৃদয়ের জ্বালা সৃষ্টি হলে হৃদয় মন্দিরে জ্বালা হয়, তাতে পাপ হয়। সর্ব অবস্থায় হৃদয়কে শান্ত রাখার চেষ্টা করুন। যা কিছু হয়ে যাক, সর্বদা হরি স্মরণ করুন আর ভগবানের নাম জপ করুন। যে কোনো কারণেই হোক, ভগবানের নাম উচ্চারণের শুভ ফল হবেই হবে। অতিশয় শীঘ্রতার সঙ্গে আহার গ্রহণ করলে সে আহারের প্রতি দৃষ্টি কম থাকায় খাদ্যের স্বাদ অনুভব হয় না, কিন্তু তাতেও ক্ষুধা অবশ্যই নিবৃত্ত হয়। কোথাও যাবার সময় হয়েছে, মন তখন স্টেশনে পৌঁছে গেছে, তখন কেউ হয়তো খুব আগ্রহ করে বলল, 2 মিনিটে একটু ভোজন করে নি। তাতে রাজি হয়ে অতিশয় শীঘ্রতার মধ্যে ডাল ভাত খেয়ে নিলেন। ডালে হয়তো লবণও দেওয়া হয়নি, আপনি ভোজন করে নিয়েছেন তা বুঝতেই পারেননি, কিন্তু তাতেও ক্ষুধা নিবৃত্তি হবে। কয়েক ঘন্টার মধ্যে ক্ষুধাবোধ হবে না। একাগ্রতার সাথে ভগবানের নাম জপ করা উত্তম, কিন্তু মানব মন সহজ একাগ্র হয় না। চঞ্চল চিত্তে, ইচ্ছা অনিচ্ছায়। হরে কৃষ্ণ, এই তারক ব্রহ্ম নাম জপ করলে ক্ষতি তো হবে না, কল্যাণ হবে এবং পাপ নাশ হবেই হবে। শীঘ্রতার জন্য মনোসংযোগ না করে আহার করলেও যেরূপ ক্ষুধা শান্ত হয়, তদ্রূপ মন একাগ্র না হলেও ভগবানের নাম জপের মহান ফল প্রাপ্তি হবেই। অজামিল যমদূত এবং বিষ্ণু পার্ষদদের কথোপকথন শ্রবণ করছিল, তাদের উভয়কেই দেখতে পাচ্ছিল। যমদূত চলে গেলেও অজামিল ভালোভাবেই অনুভব করেছিল, আজ আমার মৃত্যু হতে যাচ্ছিল। যমদূতেরা শাস্তি দেবার জন্য আজ আমাকে নিতে এসেছিল, কিন্তু নারায়ণ নারায়ণ শব্দ উচ্চারণ করাতে 2 জন বিষ্ণুদূত আমাকে বাঁচিয়ে দিলেন। ঘোর পাপী ব্যক্তির জীবনেও কখনো এমন ঘটনা সংঘটিত হয়ে থাকে, তাতে শীঘ্র তার পাপ নষ্ট হয়ে যায়। ভগবৎ স্মরণে তিনি পুণ্যবান ব্যক্তিতে পরিণত হন। অজামিলের জীবনেও তাই হলো। এই ঘটনায় তার মনের উপর যথেষ্ট প্রভাব বিস্তার হলো। সে বারবার ভাবতে লাগলো, ব্রাহ্মণ হয়ে সে কতই না পাপ কার্য করেছে। পাপের জন্য অনুশোচনা হলে জীবন শুদ্ধ হবার আশা থাকে। ভগবানের কৃপা বিনা অনুশোচনা যে জাগ্রত হয় না। বদ্ধ জীব যখন পাপ করে তখন সে মনে করে, ক্ষতি কি, আমার চেয়েও অন্য লোকেরা আরও কত বেশি পাপ করছে, তারা তো অনেক ভালো আছে। সুতদেবজি সাবধান করে দিচ্ছেন, কোনো পাপকেই তুচ্ছ মনে না করা। কখনো সাধারণ পাপও অনেক বড় পতন সংঘটিত করায়। অজামিল বারবার অনুশোচনা করেছে, আমি ব্রাহ্মণ হয়েও এক বেশ্যাকে গৃহে রেখেছি, জীবনে অনেকবার চুরি করেছি, আমি এক অতি পাপী ব্যক্তি, তবু আমার উপর সন্তগণ কৃপা করেছেন। অজামিলের বিবেক জাগ্রত হলো।
একদিন গৃহ ত্যাগ করে গঙ্গার তীরে একটি জীর্ণ শিব মন্দিরে আশ্রয় গ্রহণ করে তিনি কঠোর তপস্যা শুরু করলেন। মৌনব্রত ধারণ করলেন। কারোর সঙ্গে কথা বলা তো দূরের কথা, চক্ষু উঠিয়েও কাউকে দেখতেন না। শুধুমাত্র ওং নমো নারায়ণায় নমঃ, ওং নমো নারায়ণায় নমঃ, ওং নমো নারায়ণায় নমঃ এই মহামন্ত্রটি সতত জপ করতে লাগলেন। অতিশয় ক্ষুধা পেলে মাধুকরী ভিক্ষান্ন সংগ্রহ করে তা গঙ্গার জলে ধুয়ে অন্নকে শুদ্ধ করে নিয়ে একবার মাত্র ভোজন করতেন। শাস্ত্রে আছে ভগবত ভক্তির দুইটি শত্রু, বাদ অর্থাৎ তর্ক বিতর্ক এবং সাধ। তাই ভক্তির রাস্তায় অগ্রসর হবার পথে তর্ক বিতর্ক বাদ বিবাদ করা বর্জনীয়। ভাগবতে খণ্ডন নেই, মাণ্ডন আছে। বাদ বিবাদ করলে মন কলুষিত হয়, দেশ ভাব জাগ্রত হয়। তাই বাদ বিবাদ ত্যাগ করুন, সেই সঙ্গে জিহ্বার স্বাদও ত্যাগ করুন। ভাগবতে উল্লেখ আছে ক্ষুধা এবং পিপাসা রোগ স্বরূপ, অন্ন এবং জল ঔষধ স্বরূপ। ঔষধ মিষ্ট বা তিক্ত যাই হোক না কেন ঔষধ গ্রহণ করা রোগ নিবৃত্তির জন্য। ভোজন বিবেকের সঙ্গে করুন। ভগবত স্মরণ এবং অন্তরে দৃষ্টি রেখে ভোজন করুন। ভজন করার সময় বহির্মুখ দৃষ্টিকে ত্যাগ করা উচিত। আমার হৃদয় কমলে নারায়ণ বিরাজমান রয়েছেন, এই ভাবনা রেখে ভজন করুন। ভোজনের সময়ও এইরূপ দৃষ্টি রাখবেন। মন এবং জিহ্বা চাইলেই আহার করা উচিত নয়। যখন পেটে আহার চায়, ক্ষুধা হয়, শুধুমাত্র তখনই আহার করা উচিত। যতটুকু প্রয়োজন ততটুকু মাত্রই খাদ্য গ্রহণ করা, অন্তর্দৃষ্টিকে সজাগ রেখে। ধীরে ধীরে অজামিলের জীবন শুদ্ধ হয়ে উঠল। কেনই বা হবে না? তার জিহ্বা যখন শুদ্ধ হয়েছে, জীবন তো শুদ্ধ হয়ে উঠবেই। সহজ সরল ভোজন করলে, খুব কম কথা বললে এবং জিহ্বাতে সতত ভগবানের নাম জপ করলে সেই ব্যক্তির জিহ্বা শুদ্ধ হয়ে ওঠে। গৃহের মধ্যে প্রদীপ বা লণ্ঠন রাখলে প্রকাশ যেমন গৃহ মধ্যে এবং গৃহের বাইরেও আসে, তদ্রূপ জীবাত্মার গৃহ মানব শরীরে জিহ্বা হচ্ছে প্রদীপের মতো কাজ করে। জিহ্বায় হরি নাম গ্রহণ করা ইহা প্রদীপেরই মতো, সাধকের ভিতর বাইরেকে প্রকাশ করে। জিহ্বা দ্বারা জপ করা ভালো। কোনো লোক মনে করেন আমি মনে মনে জপ করছি। যে ব্যক্তি মন দ্বারা পাপ কার্য করে থাকে সেই ব্যক্তি মনে মনে বেশিক্ষণ জপ করতে পারে না। 2-4 মিনিট না হয় করেই ফেলল। জিহ্বা দ্বারা জপ করুন। জিহ্বার উপরে হরিনাম রূপী প্রদীপকে স্থাপন করুন। জিহ্বা শুদ্ধ হলে জীবন শুদ্ধ হবে, চক্ষু শুদ্ধ হলে মন শুদ্ধ হবে। অজামিলের জিহ্বা, চক্ষু এবং মন সংশোধিত হয়ে উঠল। অজামিলের এবার সাধারণ অথচ মঙ্গলময় মহামৃত্যুর সময় উপস্থিত হল। একাগ্র হয়ে সতত ভগবত স্মরণ করে তার মৃত্যু হওয়ার তার পরম ঊর্ধ্বগতি হল। তিনি বিমানে করে বৈকুণ্ঠে গমন করলেন। জগতের সকলকে অজামিল করজোড়ে নিবেদন করে বললেন, আমার মতো অতি পাপীর জন্যও আমার প্রভু দরজা খুলে রেখেছেন। ভগবান সবারই জন্য, অতিশয় দুঃখের মধ্যেও স্মরণ রাখা। ভগবান আমার সঙ্গেই আছেন। আপনি ভগবানকে প্রেম করুন নাই করুন, ভগবান কিন্তু আপনাকে সদা প্রেম করে যাচ্ছেন। অতীতে অজামিল অতিশয় পাপী হলেও পরে সন্ত কৃপায় তার বিবেক জাগ্রত হলে পাপের জন্য তীব্র অনুশোচনা হলো। সতত জপ করার ফলে তার জীবন শুদ্ধ হয়ে উঠল। শেষে তার মৃত্যু মঙ্গলময় হয়ে উঠেছিল। মায়া মোহে আবদ্ধ হওয়া সত্ত্বেও ভগবানের নাম জপ সতত করার ফলে অজামিল ভগবানের চরণে চিরতর লীন হলো। ধন্য হলো তার মনুষ্য জীবন। এবার আপনার পালা। এবার আপনি আপনার জীবনকে যদি ধন্য করতে চান, আপনাকে কি করতে হবে সেটা আপনি বুঝতেই পারছেন। সেটা হচ্ছে অবিরত ভগবানের নাম জপ। এটি ছিল আমাদের আজকে ভাগবত কথা। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।